হ্যালো গাইস, আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে মা মেয়ের সংসারে হাজির হয়েছি। আমাদের আজকের রেসিপি হলো ছানার ডালনা আর ছানার কোপ্তা। যেটা মানে আপনারা ভাববেন, কারণ আমরা এটাকে ছানার কোপ্তাও বলি, ছানার ডালনাও বলি। আজকে যে ছানাটা মা দেখছেন, যে ছানাটাকে স্ম্যাশ করছে, এই ছানাটা আমরা দোকান থেকে কিনে আনিনি, এটা ডিরেক্ট দুধ নিয়ে এসেছি। দুধ নিয়ে এসে মা লেবু দিয়ে ছানাটাকে কেটেছে। কেটে এই ছানাটাকে মা আগে একটু মাখিয়ে নিল, কারণ ছানাটা যদি না মাখিয়ে নিত ছানার মধ্যে দানা দানা থাকতো, ছানাটা স্ম্যাশ হতো না এবং মিশতো না ভালো করে। তো এরপর মা এর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে একে একে নুন দিয়েছে, চিনি দিয়েছে এবং একটা পেস্টিং মশলা রয়েছে, যেটা আদা, জিরা, গরম মশলা এবং ধনে দিয়ে বাটা রয়েছে, তো সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছে এবং তারপরে ময়দা দিয়েছে। ময়দা না হলে এই যে বাইন্ডিংটা এটা ভালোভাবে হবে না, যে ছানার বলগুলো তৈরি করা হবে সেটা আটকাবেও না এবং তেলে দিলে তেলে ছাড়বেও না এটা। তো সেই কারণে এটা করা হলো, দেয়া হলো এর মধ্যে অ্যাকচুয়ালি। এরপরে ঘি দেওয়া হলো 1 চামচ। এরপর মা এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে, যাতে মশলাটা এবং যা যা ইনগ্রেডিয়েন্টস মা ছানার মধ্যে দিয়েছে সেটা যাতে ছানাতে ভালোভাবে মিশে যায় এবং মাখাটা ভালোভাবে হয়। তো সেক্ষেত্রে মা সেই জন্যে এটা করলো। এবার মা এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নিয়ে এরপর আস্তে আস্তে এগুলো দিয়ে বল তৈরি করবে, ছোট ছোট করে বল করে এবার এগুলোকে ভাজা হবে। তো মা সেই জন্যই বলটা তৈরি করার জন্য রেডি করে নিয়েছে। এবার ছোট ছোট করে মা বল তৈরি করে নিচ্ছে। তো মা যে বলগুলো তৈরি করছে এগুলোকে একটু গরম তেলে ভাজতে হবে, মানে কোনো উষ্ণ গরম তেলে ভাজলে পরে ভালো হবে না। এটা একটু তেলটা একটু ভালোভাবে তেতে গেলে তারপরেই ভাজতে হবে এবং তারপরে ডিমা করে আছে ভাজলে হবে। তো মা অলরেডি একটু ডুবো তেলেই ভাজছে এগুলোকে, একটু তাতানো রয়েছে তেলটা। মা আগে কড়াইটা বসিয়ে তেলটাকে গরম করতে দিয়েছিল। এবার এগুলো ছানার বলগুলো যেগুলো সেগুলোকে ছেড়ে দিয়েছে গরম তেলের মধ্যে ভাজা হওয়ার জন্য। এবার মা এগুলোকে ভাজছে যাতে তেতে না, মানে তেতে গিয়ে বেশি পুড়ে না যায়। সেক্ষেত্রে মা এটাকে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিয়ে একটু গ্যাসের যে তাপটা সেটাকে একটু কমিয়ে দেবে, কারণ বেশি তাপে ভাজা হলে ভেতরটাও কাঁচা কাঁচা থাকবে এবং পুড়ে যাবে, তো খেতে টেস্ট থাকবে না। এটা তো সবাই জানেন কম বেশি যারা রান্না করেন। তো সেই ক্ষেত্রে মা এবার এটাকে উল্টে দিচ্ছে, লাইট ব্রাউন হয়ে গেছে। এবার মা আস্তে আস্তে এটাকে উল্টে দিচ্ছে, উল্টে দিয়ে এটাকে ভাজা হতে দিচ্ছে, হালকা হালকা করে ভাজা হবে। তো তোমাদের গাইজ কাদের কাদের ছানার ডালনা ভালো লাগে অবশ্যই জানাবে, এবং আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। তোমরা পাশে থাকলে আমি আশা করি আমাদের পুরো ফ্যামিলি সাবস্ক্রাইবের সংখ্যাও বাড়বে, তোমরাও আমার পরিবারের অংশ। তো গাইজ দেখো, মা এটাকে উল্টে দিয়ে কমিয়ে দিল যাতে হালকাভাবে ভাজা হতে থাকে। তেলটা তো অতিরিক্ত তেতে গেছে, এবার বেশি পুড়ে গেলে এটা ভালো লাগবে না খেতে। তাই মা এটাকে হালকা করে মানে অল্প আছে এটাকে হালকা করে ভাজতে দিল। এবার ভাজাটা হচ্ছে। তো এরপর দেখতে থাকো, তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং ভুল ত্রুটি হলে সেটাও বলো। অবশ্যই আমরা সেইটাকে শুধরানোর চেষ্টা করব। প্লিজ খারাপ মন্তব্য বা বাজে মন্তব্য এসব কিছু করো না, ভুল ত্রুটি হলে অবশ্যই জানিও। সো গাইজ দেখো, ছানার বলগুলো ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছে মা। তো এরপর আমরা একটু ছানার ডালনাতে আলু দিই। তো আমরা সেই জন্য মা কড়াইতে তেল গরম বসিয়ে একটু হলুদ দিয়ে দিল যাতে না গায়ে ছিটে যায় তেলটা। এরপর একটু আলু দিয়ে দিচ্ছে, লঙ্কা ফোড়ন দিয়েছে। এবার কাঁচা আলুগুলো ভাজার জন্য মা ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে। এবার এটাকে একটু লাল লাল করে ভাজা হতে হবে, একটু লাল লাল করে ভাজা হলে তাহলে খেতে ভাল লাগবে ছানার ডালনাটা। আর আমরা ছানার ডালনায় একটু আলু দিই, তো আলু ছাড়াও তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই। যার যেরকম ইচ্ছে সে সেরকম খেতেই পারো। তো আমরা একটু আলু দিলাম স্বাদের জন্য। তো এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার মা একটা মশলার পেস্ট দিচ্ছে, যেটার মধ্যে জিরে, আদা, ধনে, লঙ্কা, গরম মশলা সম্পূর্ণ বাটা রয়েছে তো মিক্সিতে। এরপর এই মশলাটার পর দেয়া হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে নুন দেয়া হচ্ছে,
এবার এটার মধ্যে ভালো করে এটাকে মেশানো হচ্ছে, যাতে আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় সেই জন্য। আর এবং তেল যাতে ছাড়ে সেই অবধি একটুখানি কষানো হচ্ছে। এবার কষানো হয়ে গেলে এরপরে মা এর মধ্যে জল অ্যাড করবে, কারণ একটু মাখো মাখো করতে হবে, বেশি ঝোলও এটার ভাল লাগে না। তো মা আলুটাকে সেদ্ধ করার জন্য একটু জল দিল, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে ফুটলেই এরপর ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এরপর এর ঝোলটা ফুটে উঠেছে এবং এর মধ্যে মা ছানার বলগুলোকে ঢেলে দিল। এবার এটাকে একটু ফুটতে টাইম দিতে হবে, একটু ফুটে উঠলেই এটা নামিয়ে দেওয়া হবে, নাহলে ছানার বলগুলো ভেঙে যেতে পারে। এবং এটা মাখো মাখোই হবে, খুব বেশি যে ঝোল ঝোল হবে সেটা ভালোও লাগবে না খেতে। আর একটু ছানার বলগুলোকে রাখা হয়েছে কারণ তার মধ্যে যাতে এই ঝোলের যে নুনের বা মশলার যে টেস্টটা সেটা যাতে ঢোকে সেই জন্য। নামানোর আগে মা একটু ঘি দিয়ে দিল, ঘি দিলে একটা টেস্ট আসে, যেহেতু এটা একটা নিরামিষ পদ সম্পূর্ণ, এর গন্ধটাই ঘি, গরম মশলা এসবের ওপর দিয়েই আসে। তো গাইস দেখো এটা হয়ে গেছে, মা এটা বাটির মধ্যে ঢেলে দিল। তোমাদের আজকের প্রয়াস, আমাদের ছোট্ট প্রয়াস কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।